আমি যখন প্রথম ফেসবুকে কাজ করা শুরু করি তখন আমি এটুকু পর্যন্ত জানতাম না যে রিলস কি, কিভাবে ফেসবুকে কাজ করতে হয়। সেই জায়গায় আমি মাত্র ৮ মাস কাজ করে ফেসবুক থেকে আমার প্রথম পেমেন্টটা আমি হাতে পেলাম। যখন ফেসবুকে কাজ করা প্রথম শুরু করলাম তখন শুধু এইটুকু মাথায় নিয়েছিলাম যে সবাই যদি এই ফেসবুক থেকে আর্নিং করতে পারে তাহলে আমিও একসময় আর্নিং করব। কিন্তু আমার ফেসবুকের জার্নিটা এতটা সহজ ছিল না। যখন আমি কাজ করা শুরু করেছি তখন আমার কোনো কিছুই আইডিয়া ছিল না। তখন সবকিছু আমি ইউটিউব থেকে ঘেঁটে ঘেঁটে তারপরে শিখতে পেরেছি। প্রথমে রিলস কিভাবে আপলোড করতে হয়, ভিডিও কিভাবে করতে হয়, সবকিছু আমার ইউটিউব থেকে শেখা। ইউটিউবে সার্চ দিয়ে ৩-৪টা ভিডিও দেখে তারপরে আমি শিখতাম কিভাবে আমি ফেসবুকে কাজ করব। তারপর আস্তে আস্তে ফেসবুকে ভিডিও দেওয়া সবকিছু আমি নিজ হাতে একা একা করেছি। ভিডিও করা সবকিছু আমি একা হাতে করতাম। প্রথম দিকে প্রচুর হতাশ হতাম। যখন ভিডিও দিতাম ১টা-২টা ভিউ হতো, খুব বেশি ভিউ হতো না। তখন খুবই খারাপ লাগতো আর ভাবতাম কিভাবে আস্তে আস্তে আর্নিংটা বাড়ানো যাবে, কিভাবে আস্তে আস্তে ভিউ বাড়ানো যাবে। আস্তে আস্তে ফেসবুকে কাজ করার মাধ্যমে ফেসবুক ঘাটলে দেখতাম আমাদের সাথে যারা কাজ করতো সবার ভিডিও কোয়ালিটি অনেক ভালো। পরে আস্তে আস্তে সবকিছু খেয়াল করে আস্তে আস্তে নিজে নিজে শেখা শুরু করলাম কিভাবে ভিডিও কোয়ালিটি আপডেট করা যায়, কিভাবে সবকিছু করা যায়। তারপরে শুধু টানা ভিডিও আপলোড করে গিয়েছি। সময় মতো ভিডিও আপলোড করতাম আর অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করতাম, নিয়মগুলো ঠিক মতো মেনে চলতাম। তারপরে হঠাৎ করে আমি একদিন দেখতে পাই আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। তবে মজার বিষয় হচ্ছে আমি এটুকু বুঝতে পারিনি যে আমার ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে বা ফর ইউতে চলছে। যখন আপনি হঠাৎ করে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্টস আসছে আর হঠাৎ করে আপনার ফলোয়ার বেড়ে যাচ্ছে, তখনই আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা ফর ইউতে চলছে। আমি তো এটাও বুঝতে পারিনি প্রথমে। পরে যখন বুঝতে পারলাম আমার একটা ভিডিও ফর ইউতে চলছে, তারপরে আমার কাজের স্পিডটা আস্তে আস্তে বেড়ে গেল। আস্তে আস্তে আমার ভিডিওতে ভিউগুলো আস্তে আস্তে বাড়তে থাকলো। তারপরে আমার এরকমও হয়েছে যে ১৫ দিনে আমার ২,০০০-৩,০০০ ফলোয়ারও গেইন হয়েছে। আমি সেই শূন্য থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় ১৫,০০০-এর মতো ফলোয়ার। তাই লেগে থাকলে কাজ হয়। এরপর আস্তে আস্তে কাজ করতে করতে একদিন হঠাৎ করে আমি চেক করে দেখি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে এসেছে। আমি তো খুব বেশি খুশি হয়েছি। তো মনিটাইজেশন আসার পরে আমি আস্তে আস্তে সেটআপ করলাম, সব করলাম, কিন্তু এরপরে আমি আবার হতাশ হয়ে গেলাম। কারণ মনিটাইজেশন আসার পরে আপনার প্রথম যে $১০০ সেটা আর্নিং হতে অনেক বেশি টাইম লাগে। অনেকের ২-৩ মাসে হয়ে যায়, অনেকের ৪ মাসে হয়ে যায়, অনেকের আবার এরকম আছে যে ৬ মাস লাগে। তো আমি এটা চিন্তা করে খুব হতাশ হয়ে যেতাম যখন আমার ভিডিওতে আমি দেখতাম মাত্র ১ পয়সা আর্নিং হচ্ছে, ২ পয়সা আর্নিং হচ্ছে। কিন্তু তারপরেও আমি কখনো হাল ছাড়িনি। আমি একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকতাম আর এটুকু আশা করতাম যে একটা সময় ঠিক হয়ে যাবে। তারপর একদিন হঠাৎ করে দেখি আমার আরেকটা ভিডিও ফর ইউতে চলে গেছে। তো তখন একটা ভিডিও দিয়ে আমার প্রায় $১০০ আর্নিং হয়ে যায়। এরপর থেকে আমি আস্তে আস্তে কাজ করে যাচ্ছি। তো সবার উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, ফেসবুকে যদি আপনার আর্নিং করার ইচ্ছা থাকে তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কত ভিডিওতে ভিউ হচ্ছে, কতটা আর্নিং হচ্ছে, এগুলো মাথায় রাখা যাবে না। তারপর সময় মতো ভিডিও আপলোড করতে হবে, ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে আর সব সময় আপনার কাজগুলো কনসিস্টেন্সি রাখতে হবে। একদিন কাজ করতে ভালো লাগলো, কাজ করলেন, আরেকদিন কাজ করতে ভালো লাগছে না, কাজ করবেন না। এরকম করে ফেসবুকে কখনো সফলতা পাওয়া যায় না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন আপনাকে প্রচুর ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি যখন ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকবেন তখন একদিন দেখবেন আপনার সফলতা আপনার দুয়ারে এসে গেছে। তো এইভাবে কাজ করলে আশা করি আপনারাও সফলতা পাবেন। আমি যেমন শূন্য থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, ঠিক সেরকমভাবে আপনারাও আসতে পারবেন। তবে ফেসবুকে কাজ করতে গেলে এখন বর্তমানে যেটা বেশি ভাইরাল কথা সেটা হচ্ছে ফেসবুকে আর্নিংটা কমে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে যে ফেসবুকে আর্নিংটা কমে গেছে, কিন্তু ফেসবুকে আর্নিং কিন্তু একবারে বন্ধ হয়ে যায়নি। তাই এসব ডিমোটিভেশনাল কথা শুনে আপনি কখনো হতাশ হবেন না। আর আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন আপনার আশেপাশে মানুষজন দেখবেন, বিশেষ করে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ আপনাকে সাপোর্ট করবে না। এই কারণে অন্য কারো সাপোর্টের আশায় আপনি কখনো কাজ করবেন না। যখন আপনি দেখতে পারবেন আপনার ভিডিও খুব ভালো হচ্ছে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, তখন দেখবেন আপনার ভিডিও ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দেবে। তখন আপনার আর্নিংটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনার ভিউটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই কারণে আপনি যখন ধৈর্য ধরে কাজ করবেন একটা সময় না একটা সময় আপনার পেজে সফলতা আসবে। ফেসবুকে কাজ করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে আপনার
ধৈর্যটা যখন আপনার অনেক বেশি হবে তখন আপনার ভিউ যদি কম হয়, আপনার ভিডিও যদি কেউ নাও দেখে, আপনার কোয়ালিটি যদি খারাপও হয়, তবুও আপনি এই কাজ করে যাবেন। আর কাজ করে যাওয়ার যে স্পিডটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি ভিডিও আপলোড করতে করতে তখন দেখবেন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাবে, এগুলো সব আপনি আস্তে আস্তে শিখে যাবেন। এগুলো কাউকে শেখাতে হবে না।